আসসালামু আলাইকুম। একদিন আগেই দেখলাম যে মার্কিন একজন কর্মকর্তাকে নিযুক্ত করা হয়েছে যাতে বাংলাদেশের উপর যে চীনের প্রভাব, সেই প্রভাবটা কমানো যায়, নিয়ন্ত্রণ করা যায় এবং বাংলাদেশে মার্কিন প্রভাব বলয় বিস্তার করা যায় বা বাড়ানো যায়। তো সেরকম যখন একটি খবর গতকালকেই দেখলাম, তার পরপরই একটি খবর হচ্ছে মির্জা ফখরুলের নেতৃত্বে চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। খেয়াল করেন গত ৯-১০ মাসের মধ্যে বিএনপির কতজন চীন ঘুরে এসছে দলে দলে। শুধু বিএনপি না, বিএনপির সাথে সংযুক্ত অনেকগুলো দল, জামাত ইসলাম, মানে কেউ বাদ গেছে সম্ভবত না। এর কারণ কি? কারণ হলো এই যে এই অঞ্চলে প্রভাব বিস্তারের ক্ষেত্রে চীনের আগে প্রতিদ্বন্দ্বী ছিল ভারত। এখন ভারত একেবারে লেজ গুটিয়ে চলে গেছে। ফলে এই রকম যে একটা অবারিত একটা দ্বার, মানে চীনের জন্য, তারা কেন এই সুযোগ নেবে না? চীন যেখানে বহু যুদ্ধ করে প্রবেশ করে, সেখানে এখন তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। একমাত্র আছে সেটা হচ্ছে অনেক দূরে মার্কিন যুক্তরাষ্ট্র। তাও তারা ভারতের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর কোনো প্রভাব বিস্তার করতে পারছে না। এর কারণ হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেটা একেবারে তলানিতে গেছে। ভারত যা বলবে বাংলাদেশ তার উল্টো কাজ করবে। সুতরাং ভারত এখন যেটা করছে যে আমেরিকাকে সরাসরি করে দিচ্ছে বাংলাদেশের সঙ্গে, যাতে চীন এখানে প্রভাব বিস্তার করতে না পারে। তো দেখেন, আবারও প্রায় বলতে গেলে গত ৯-১০ মাসে ১ মাস ২ মাস পরই বিএনপির বিভিন্ন স্তরের নানা প্রতিনিধি দল গেছে। এখন আরো শক্তিশালী একটা টিম যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বলা হচ্ছে চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য বয়েশ্বর চন্দ্র রায় সহ অন্তত ১০ জন এই সফরে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে ২৪শে জুন দেশটিতে যাওয়ার কথা রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দল চীন যাচ্ছে। চীনা সরকার সহ কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক উন্নয়নে জোর দিতে এই সফর। এদিকে ১৭ জুন মার্কিন একটি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক করার কথা আছে। আমেরিকার প্রতিনিধি দলও আসছে। মানে এখন বাংলাদেশকে ঘিরে চীন আর আমেরিকার মধ্যে এখন ঠান্ডা লড়াই শুরু হয়েছে। চীন সফর প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলছেন যে এটা আগে চীন গিয়েছিলেন, সেটি ছিল মাল্টি পার্টি ডেলিগেশন। ওখানে বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, সাংবাদিকরা ছিলেন। এখন যেটা যাবে সেটা হচ্ছে বিএনপির ডেলিগেশন। এটা মহাসচিব নেতৃত্ব দেবেন, সিনিয়র ১০ জনের মতো যাবেন। যদি সবকিছু অর্গানাইজড হয় তাহলে জুনের শেষ দিকে যাওয়ার কথা। পার্টি টু পার্টির মধ্যে সম্পর্ক বাড়ানোই এই সফরের উদ্দেশ্য। ওখানে চীন সাধারণত পার্টি এবং সরকার একসঙ্গে কাজ করবে। আসলে এগুলি যতই আমরা দেখি না কেন, যেভাবেই সফর হোক না কেন, এগুলোর মধ্যে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্যটা হচ্ছে চীন আরো অ্যাগ্রেসিভলি চেষ্টা করছে যাতে ভারতের অনুপস্থিতিতে এখন বাংলাদেশের নানাভাবে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিকভাবে একটা প্রভাব বলয় তৈরি করা। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।